গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি তো ভালো আছি। আর সকাল সকাল দেখো অনেক কাজ করেছি। সকালে প্রচুর চুলে কন্ডিশনিং করেছি, তারপরে জামা কাপড় কেচেছি, কাচার পরে এখন চলে যাচ্ছি বাথরুমে। এখন আছে কী বলো তো, আজকে আছে রবিবার তো মানে ওটা কাজটা থাকে, বেশিই থাকে, প্রচুর কাজ থাকে। তো এখন চলে যাচ্ছি বাথরুমে। আর প্লিজ প্রথমেই বলে রাখি, তোমাদেরকে স্কিপ করো না, ফুল টাইম ওয়াশ করে তোমাদের মানে সহযোগিতার আমার খুব দরকার। আর যদি চ্যানেল নতুন এসে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফুল টাইম ওয়াশ করার পরে যদি একটু ভালো লাগে, একটু কমেন্ট, একটা লাইক করে দাও। লাইক কমেন্ট করলে না শুনতেও মানে ভিডিও করতে মানে আগ্রহ বাড়ে, মানে ভালো লাগে যে না ভালো লাগছে হয়তো লোকের। তো সেই জন্যই বন্ধুরা বললাম পুরোটা ফুল টাইম ওয়াশ করো, ফুল টাইম। আর এখানে আছে কি বলো তো, সব রেডি হয়ে যাচ্ছে, মানে কেউ এখন আর বাড়ি থাকবে না। তো আমি মানে এইখানে আমার বাথরুম আর এই ওয়াশ, এই দুটো কাজের কারণে না মানে একা একা করা যায় না, এখানে স্ট্যান্ডে হয় না, জায়গাগুলো খুব শর্ত। যেহেতু আমাদের শহরে অল্প জায়গায় থাকে, অল্প জায়গার মধ্যেই সমস্ত কিছু গুছিয়ে করতে হয়। তো তারপরে যে অল্প জায়গা, তারপর আছে কি জায়গাটা খুব লম্বা, তো এই কারণে আমাদের না অনেকটাই সমস্যা, মানে অতটা ভালোভাবে করতে পারা হয়নি। আর যেহেতু আমার বিয়ের আগে করা ছিল, আমি হয়তো আসলে একটু অন্যভাবে করার চেষ্টা করতাম। তো সেটা যখন হয়নি, যা আছে সেটাকে মানিয়ে নিয়ে চলতে হবে। তো বন্ধুরা এই দেখো আজকে আমি কি করলাম। আজকে আর আমার কি বললাম, গত সপ্তাহে আমার ইটা শেষ হয়ে গেছে। বলতে হারপিকের যেটাতে লালটা দিয়ে যে পরিষ্কার করি সেটা শেষ হয়ে গেছে। তো এইখানে দেখো আমি এবার অ্যাসিড পাথরে লাগলে পাথর খুব নষ্ট হয়ে যায়। তো আমি এই যে অ্যাসিড দিয়ে কিন্তু টাইলসে খুব ভালোভাবে পরিষ্কার করা যায়, টাইলস খুব ভালো পরিষ্কার হয়। তো আজকে হারপিকটা নেই বলে আমি অ্যাসিড দিয়ে করেছি, কারণ এই মাসে দুবার হয়ে গেল অ্যাসিডটা। আর এই কোনাগুলো না অ্যাসিড দিয়ে করলে পুরো পরিষ্কার হয়ে যায়। আর টাইলসের একটা সমস্যা হচ্ছে কি বলো তো, টাইলসের না এই যে এখানগুলো দিয়ে আর কি মানে কোনাগুলো উঠে যায়। এই জন্যই আমার টাইলস ভালো লাগে না। টাইলস দেখতে সুন্দর সত্যি কথা, কিন্তু আমার মানে টেকসইটা একটা দিকটা আমার খুব একটা পছন্দ না। তো এইখানে কোনাগুলো একটু উঠে গেছে, ওখানে মানে অ্যাসিড দিয়েছে আর পুরো নতুন হয়ে গেছে। অ্যাসিড দিলে সত্যিই খুব ভালো হয়, ভালো পরিষ্কার হয়। তো তোমরা অ্যাসিড দিয়ে মাঝে মধ্যে করবে, কিন্তু অ্যাসিড দিয়ে মাঝে মধ্যে করাই উচিত, কারণ যে সবসময় করলে না একটা অ্যাসিড তো বুঝতেই পারছো জিনিসটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। যে বছর হয়তো জিনিস 10 বছর যাবে, সেটা 6-7 বছর চলে আসবে এইরকম। ওই জন্যই বলে আমি খুব মাঝে কিন্তু খুব একটা পরিষ্কার জিনিস দেখতে সবারই ভালো লাগে। তো আমি সেই জন্য আর কি মাঝে মধ্যেই করি, হয়তো 1 মাস আগে। কিন্তু এটা আমার হারপিকটা নেই বলেই আমি আজকে করছি। আর আমার তো এরপরে সময় হবে না, সময়ের অভাবের একটা খুব বড় মানে ব্যাপার আছে আমার এখন ইদানিং, তো খুবই সমস্যা। আর বন্ধুরা সত্যি কথা বলতে আমাদের এখানে যে জানি না সব জায়গাতেই মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। আমি প্রায় 15-16 দিন ধরে একটানা নাগাড় ভিজছি, মানে এত পরিমাণে ভিজছি আমার না খুব কষ্ট হয়ে যাচ্ছে এখন। মানে ভিজতে হয় সত্যি কথা, বৃষ্টি সত্যি বলে সবার জীবনের জন্য শুরু করে না। আমার আগেই খুব বৃষ্টি ভালোই লাগতো, ঘরের মধ্যে থাকো, রান্নাবাড়া করো আর খাও বাস। আর এখন হয় না, এখন আর কি মেয়ে বড় হয়ে যাওয়া গেছে, কাজে জয়েন করেছে, মানে খুব কষ্ট হয়। মানে প্রতিদিন যদি ভিজি না, একটা বৃষ্টিও এখন আর ভালো লাগছে না। প্রতিদিন মানে আমার এতে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, মানে পুরো টায়ার্ড থাকছি, ভিজতে টায়ার্ড হয়ে যাচ্ছি। তো সেখানে না মানে পড়াশোনাটাই প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে। মানে ঠিক যতটা মানে চাইছি করতে ততটা করতে পারছি না, শরীর টায়ার্ড হয়ে যাচ্ছে, ক্লান্তিতে ঘুম পেয়ে যাচ্ছে। এই কারণে আমার অনেকটা পিছিয়ে পড়ছি, এমনিতেই পড়ার সময় পাই না, তারপরে যদি আবার এইগুলো হয় তো ওই জন্য হচ্ছে। আর দেখো অ্যাসিডটা আমি পুরো ফ্লোরটা করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে তোমরা একদিন অ্যাসিড দিয়ে যদি করে না থাকো, দেখো, সত্যি কথা মনে হয় নিজের বাথরুম নিজেই চিনতে হবে না। সেটা টাইলসেও খুব ভালো যায় অ্যাসিড। আর এমনি যদি কারোর ফ্লোরে কারো দাগঝোঁক হয়ে গেছে, যে বেডরুম কি বা মানে যেখানে হোক, সেখানে যদি একটু অ্যাসিড দিয়ে করো, সেখানে পরিষ্কার হয়ে যাবে। আমি যেমন করি না, কারণ আমার তো মানে বাথরুম ছাড়া করার উপায় নেই। মাঝে মধ্যে আমার ফুলটা আমার মেয়ে তো খুব ভালো সে করে, তো সেইভাবেই করি। আর দেখো আমি আমার দেশি স্টাইলে তোমরা একদম সাধারণভাবেই করি, যাতে সবাই বুঝতে পারে, শিখতে পারে। আমি এইভাবেই করি, যাতে অনেকেই থাকে, তো অনেক কিছু মানে অনেকেই বোঝে না অনেক কিছুই করতে। তো বন্ধু স্নান ট্যান করে দিয়ে তারপরে চলে এসছি এই যে এখন এখানে করতে। তো বন্ধুরা আমার দেশি স্টাইল রেসিপি প্রসেসে আমি আর কি আমার টয়লেটটা ক্লিন করলাম, বাথরুমটা ক্লিন করে নিলাম। কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর অ্যাসিড দিয়ে যদি কেউ না করে থাকে, অবশ্যই একদিনটা অ্যাসিড দিয়ে করে থেকেও ভালো হবে। আমি বলছি পুরো নতুন হয়ে যাবে, যেখানে একটু বেশি অ্যাসিড দিয়ে কোনা টোনাগুলো পুরো নতুন হয়ে যাবে যদি অ্যাসিড দেওয়া যায়।
তবে মাঝে মধ্যে দিতে হয়, প্রতি সপ্তাহে না দেওয়াই ভালো, কারণ বাথরুম পরিষ্কার সব বাড়িতে প্রতি সপ্তাহে হয় না। আমার যেমন সপ্তাহে 2 দিনও হয়ে যেত আগে, এখন আমি একটু সময়ের অভাবে ওটা করতে পারছি না। আগে মানে কোনো সময় এখন ওই 1 সপ্তাহে তো নোংরা খুব একটা হয় না, যাবো তবু আগে আমার একটা বাতিক ছিল যে কি করব, কাজ ছিল না, তাই ডবল করেই কাজ করতাম। আর আমি দেখো তো ঘরের কাজ করতে, তোমাদের মোটামুটি যারা দেখো আমার ভিডিও, ঘরের কাজ করতে কিন্তু আমার সত্যিই খুব ভালো লাগে, কারণ আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি সমস্ত কাজগুলো আমি একা করি। আর এ থেকে যেটা আমি সবই করি, বলি না আমি একদিন বলছিলাম তোমাদের যে 5টা পুরুষের কাজ আমি করে, বাজার ঘাটেতে শুরু করে কোথায় লাইট লাগানো কি, মানে এর থেকে যে সব কাজ করি আমি, মানে আমার কাজ করতে কখনো না কষ্ট হয় না। কিন্তু এখন সত্যি কথা বলতে সময়টা বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আমার জীবনে, কারণ সময় পাচ্ছি না, মানে ওই জন্য এখন সময়ের অভাবে যেমন পড়াটা অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে, যেহেতু দেবো কিন্তু সেইভাবে হচ্ছে না হওয়ার কি, মানে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে পড়ার, সত্যি কথা মানে করে উঠতে পারছি না এখনও, মানে যতটা চাইছিলাম। শরীরটাই এখনও আছি, মাঝে তো শরীরটা খুবই খারাপ ছিল, তোমাদের বলছিলাম যে খুব খারাপ, মানে আমি বিছানায় শুয়েও ছিলাম, একদিন পুরো বিছানায় শুয়েছিলাম। এই দেখো আমি অল্পতেই হাঁপিয়েও যাই এখন, কী বলো তো, এই শরীরটা খারাপ হওয়ার পরের থেকে যে এইটা পালিশের এই কভারটা লাগাচ্ছি, তাতে আমার যেন কষ্ট হয়ে যাচ্ছে, কারণ সকাল থেকে একটা করে যাচ্ছে, খেতে এখন পেটে কিছু পড়েনি, তো এখন প্রায় 10টা বেজে গেছে সকালেতে কাজ করতে করতে। আর ওয়েদারটা এতটা ভালো, বৃষ্টির জন্য আর মানে পারাও যাচ্ছে না, মানে কোথায় মিলে দেবো জামা কাপড়গুলো কেচে, একটা বিশাল সংশয়। তো সকালবেলা এত পরিমাণে মেঘ করেছিল, তো এই যে এখন তো মোটামুটি করেছে, জানি না শুকিয়ে যাবে কি না। আর ভেবেছিলাম অন্য বেডশিট পাতবো, কারণ সাদাটা না বিশাল সমস্যা, আমার মেয়ে খুব দুষ্টুমি করে ইদানিং। আগে না মানে আমার এখন সারাক্ষণ আমার পিছনে থাকে, মানে আমি যাই যেখানে থাকবো আগে আমার পিছনে ঘুরতো না, আগে ওর ঠাম্মার পিছনে ঘুরে আছে, এখন আমার পিছনে ঘুরে। আর এই সাদা বেডশিট মানে ও কদিন রাখতে দেয়, আর এখন 1 সপ্তাহ আগে আমি যতই নোংরা হোক কিছু করাই নেই, কিন্তু আর বেডশিটটা পাতলেও ভালো লাগে দেখতে। আমার আজকে যেন তো পুরো সম্পূর্ণ রুটিনটা চেঞ্জ করে দিয়েছি। অ্যাকচুয়ালি সময়ের সাথে সাথে মানুষ মানে হয় না, আর চেঞ্জ হয়, তো সেই চেঞ্জ বলতে মানে আজকের কাজটা আমি পুরো সম্পূর্ণ চেঞ্জ করে ফেলেছি, মানে নিজের আমার জন্য না, অন্য কারণের জন্য করলাম, এটা পরের ভিডিওতে তোমাদের বলবো। অ্যাকচুয়ালি কী বলতো, মানে যেটা করার দরকার সেই কাজটা আমি একা করতে পারছিলাম না বলে এই কাজটা হলো, এরকম একদম সব ভুল কাজ, আজকে সম্পূর্ণ কাজগুলো ভুল করলাম, মানে যত আমার তো তোমরা জানো ক্লিনিংগুলো, ক্লিনিং করাটা প্রসেসটা পুরো ভুল প্রসেসে করেছি আজকে, কিছু মানে যেটা আগে করার দরকার সেটা পরে করেছি, এই ভুলটা করেছি, আগে কাজটা পরে করেছি, পরের কাজটা আগে করে নিয়েছি, এই ভুলটা আজকে করেছি কাজটা। মানে এটা হচ্ছে গিয়ে ক্যামেরাম্যানগুলোর জন্য করা হয়েছে। আর এই দেখো আমার মানে প্রতিটা, আগে দেখো আমার বেডটা কিন্তু আমি অন্যভাবে গুছিয়ে রাখতাম, এখন দেখি না এইভাবে গুছালে বেশ সুন্দর লাগে আমার কাছে মনে হয়, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর এই যে বেড ক্লিন তো আমার হয়ে গেল, বেডটা তো আমি আগেই ক্লিন করে রেখেছিলাম, আর এইটা করলে আমার বেশ, এইটা যে লাস্ট ফিনিশিং, এইটাই টান না থাকলে বিয়ে ঘরের মধ্যে একদম বিচ্ছিরি লাগে দেখতে। তো বন্ধুরা আমার ক্লিনিং ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকে। অনেকে আবার আছো নেগেটিভ কমেন্ট করো, কেন করো জানি না, তোমরা আমাকে ভালো জানো না চেনো না, যেইটুকুনি আমি ভিডিওতে দেখাই তুমি না সেইটুকুনি দেখো, কারণ সবটা দেখান একটা মানুষকে এই ভিডিও দেখে অবজারভেশন করা তো ঠিক না, মানে করাও যায়ও না। আমি তো আজ পর্যন্ত কোনো ভিডিওতে কোনো নেগেটিভ কমেন্ট করতেই পারলাম না, কারণ তাকে আমি জানি না, চিনি না, তার প্রতি হিংসা অহংকার তো থাকার আমার কথাই না। তারপর তাকে হট করে তার প্রতি হিংসা অহংকার করবো কী করতে, যে তাকে চিনি না জানি না, তাকে যে ভিডিও করছে তো ভালো জিনিস, কিন্তু আর সেইটাই মানে সেই জন্য নেগেটিভ কমেন্ট করতে পারে না। হ্যাঁ অনেকে আছেন নেগেটিভ জিনিস কমেন্ট করাও মানে করে, খুবই বাজে কাজ করে, দেখি তো, মানে এগুলো করা উচিত না সোশ্যাল মিডিয়াতে এসে এই ধরনের, কারণ তোমার প্রতিটা লোকের পরিবার থাকে, তো এইভাবে করা আমার মনে হয় সেটা খুঁজে না, কিন্তু আমার বলা উচিত না, তবুও বললাম। তবুও যার মর্জি, সে যদি শান্তি পায় সেটা করে, আমার বলা তো উচিত না, তার করতে যখন অসুবিধা নেই, আমার দেখতে অসুবিধা কোথায়, তবুও বলে এড়িয়েই চলি আমি, তবে খুব একটা এখন তো সময়ই পাই না, তোমরা তো জানো। তো এটা তো আমার ক্লিনিংগুলো তোমাদের কেমন লাগলো। আর এই বললাম না আজকে সমস্ত কাজ ভুল করে করা, ভাবছিলাম করব না, কিন্তু এই যে আমার একটা সেই সমস্যা আছে না, বাতিক আছে, সেই বাতিকটার জন্যই আমার অনেক কাজ আবার ফুলফাল করতে করলো, অনেক কাজ সমস্যায় করলাম। তা এই জন্য এইখানে আজকে এখন ক্লিন করছি, মানে আমি ভেবেছিলাম করব না, পট করে না করি, আবার সময়
থাক কবে সময় পাবো এই ভেবে আবার এখানে সেই করা, আর সপ্তাহে একটা দিন এখানেই করি, ক্লিনটা মোটামুটি করি। সত্যি কথা আর করা হয় না আমার। তো এইটা তোমার তো পরের পার্টটা দেখালাম, এর আগেও অনেক কাজ করেছি, সেটা পরের ভিডিও দেখাবো। তো বন্ধুরা আমার ক্লিন ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতেই বললাম। আর এই যে দেখো কতটা নোংরা বেরিয়েছে, আমি সপ্তাহে একটা দিন ঝাড় দিই। আমার এই মানে জ্বালা কোথার থেকে আসে আমার জানা নেই, সত্যি কথা। মানে কী বলো তো, জ্বালাম কারখানা ঠিক আছে মেনে নিলাম, কিন্তু কোথার থেকে এত নোংরা আসে আমি বুঝতে পারি না। কেমন বলছি ঝুল সাদা, কেমন ঝুল পড়ে সাদা সাদা, মানে সে গোটা টাইপের, কোথার থেকে আসে জানি। ফ্যান কি টেনে নিয়ে আসে না কি বুঝতেই পারি না। তো এই জন্যই ক্লিনিং তো করতেই হয়। আর এই দেখো আমার তো কাজটা আমি কমপ্লিট করতে পারিনি, আজকে প্রচুর কাজ ছিল, কমপ্লিট করতে পারিনি। আজকে সকালে রান্না খাওয়া বন্ধ, বরবাবুকে বলেছি রুটি ওই পরোটা নিয়ে আসতে। আর এখন দেখছি ওখানে একটু ঝুল পড়েছে, সেটা আজকে দেখাবো। তো বন্ধুরা আমার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে, সবাই ভালো থাকো সুস্থ, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। তাহলে আমি মানে খুব তাড়াতাড়ি ভিডিওটা দিয়ে দেবো, কালকেই দিয়ে দেবো, অর্থাৎ নেক্সট ভিডিওর জন্য ভালোই থেকো।